বন্ধুরা, তোমাদের কাছে আজকে আমি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে কাজু কাতলি, যেটা খেতে হয় অসম্ভব মজার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খায় এটা। আর বাজার থেকে অত দামে না কিনে এরকমভাবে বাড়িতে তোমরাও একবার বানিয়ে নাও। আশা করছি তোমাদেরও খুব সুন্দর হবে। তাই এই কাজু কাতলি বানানোর জন্য প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ কাজু। এই কাজুগুলো কিন্তু তোমরা মুদিখানা দোকানে পেয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নেব মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে। তো দেখো পাউডারের মতো হয়ে গেছে এটাকে তোমরা চেলেও নিতে পারো, আবার নাও নিতে পারো। তো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যে বাটিতে আমি কাজু নিয়েছিলাম সেই বাটি সমান 1 বাটি চিনি। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে একটা চ্যাটচ্যাটে টাইপের সিরা বানিয়ে নিতে হবে। জল দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিতে হবে। ঠিক এইরকমভাবে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। তাই কিছুক্ষণ আমি জাল করে নেব। তো ভালোভাবে এটাকে মাঝে মাঝে মিক্স করে নিতে হবে। বন্ধুরা দেখো, এবার চিনিটা মেল্ট হয়ে গেছে আর চ্যাটচ্যাটে টাইপেরও হয়েছে সিরাটা। তাই এর মধ্যে আমি সেই কাজুর মিক্সারটা অ্যাড করে দেবো, মানে কাজুর পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে এটাকে আমি মেখে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। তো দেখো ঠিক এইরকমভাবে এটাকে মিক্স করে নিতে হবে শিরার সাথে। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো একটা পর্যায়ে এটা একটু আঠালো টাইপের হয়ে যাবে। তাই কিছুক্ষণ এটাকে ভালোভাবে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিক্স করতে হবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটা এলাচ থেতো করে সাদার গন্ধের জন্য, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এরপর আরও আবার ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। আর দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকাওয়ালা পাউডার মিল্ক। এর স্বাদ ও গন্ধ খুব সুন্দর আসবে, তার জন্য এটাকে আমি দিয়েছি। তোমরা এটাকে স্কিপ করতেও পারো, কোনো সমস্যা নেই। তো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে। একটু ডেলা ডেলা হয়ে গেছে, এটা ভালোভাবে মানে স্প্যাচুলার সাহায্যে দেবে দেবে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি মিক্স করে নিয়েছি পাউডার মিল্কটা এর সাথে। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে তাড়াতে ধরে যেতে পারে। তার জন্য স্প্যাচুলা কিন্তু বন্ধ রাখলে হবে না। দেখো বন্ধুরা, একদম আঠালো হয়ে আসছে। কিছুক্ষণ নেড়ে নেড়ে এটা আঠালো হয়ে যাবে কিন্তু। এরপর এটাকে আমি নামিয়ে নেব একটা
প্লেটের মধ্যে এই প্লেটে দিয়ে দেবো একটা বাটার পেপার। তো বাটার পেপারে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি সেই কাজু কাতলির মিক্সচারটা এর মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, সবটুকুই কিন্তু আমি ঢেলে নিয়েছি। এরপর চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে নিতে হবে এটাকে। এরকম ভাবে করে নিতে হবে কাজটাকে। তো দেখো যতটা ঠান্ডা হচ্ছে ততই কিন্তু এটা একদম আঠালো টাইপের হচ্ছে। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে একটু ঠান্ডা করে নিতে হবে। তো একটা পর্যায়ে ঠিক এরকম হয়ে যাবে। তারপরে এটাকে আমি এক সাইডে রেখে বাটার পেপারটা চাপিয়ে হালকা হাতে বেলে নেব। যেহেতু এটা শেপ দিতে হবে কাজু কাতলি, তার জন্য একটু হালকা করে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, চারি সাইড আমি সমানভাবে কিন্তু বেলে নিয়েছি খুব সুন্দরভাবে। তো ঠিক এরকম ভাবে বেলে নিতে হবে। তো দেখো একটু পাতলা করে বেলে নিতে হবে, মানে খুব পাতলাও নয় খুব মোটাও নয়, মাঝারি টাইপের, যেমন কাজু কাতলিগুলো হয় সেরকম ভাবে বেলে নিতে হবে। এরপর আমি শেপ দিয়ে দেবো এটার। তো তার জন্য একটা ছুরির সাহায্যে আমি চারি সাইডগুলো কেটে নেব। তো এরকমভাবে এক সাইড আমি কেটে নিয়েছি। তো লম্বা করে প্রথমে কেটে নেব। তো লম্বা করে কাটার পর আমি সাইডে এরকমভাবে কেটে নেব, যেমন কাজু কাতলি হয় সেরকম। তো দেখো বন্ধুরা, লাগছে একদম কাজু কাতলির মতোই। তো এরকমভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখো একদম পারফেক্ট হয়েছে আমার কাজু কাতলি। এটা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে আমার। এটা যদি তোমরা ফ্রিজে একটু রেখে দাও তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তবুও কিন্তু কোনো অংশের কম হয়নি, এতটা সুন্দর হয়েছিল এটা। খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু ততটাই সুন্দর। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার বানাবে এটা, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আশা করছি 100% গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও কিন্তু পারফেক্ট হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো দেখো তৈরি করে যদি গেস্টের সামনে দাও তাহলে গেস্ট তো বুঝতেই পারবে না এটা যে বাড়িতে বানানো, এতটাই পারফেক্ট হয়। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।